ইসলাম ধ্বংসের সবচেয়ে বড় যন্ত্রের নাম কি? এই গণতন্ত্রের পিছনে কখনো পড়বেন না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্র আর ইসলাম দুইটা দুই মেরুর জিনিস, দুইটা আলাদা আদর্শ, দুইটা আলাদা মতবাদ, দুইটা আলাদা ধর্ম। মানলে মানেন, না মানলে 100 বছর গোলামি করছেন, আরো 1000 বছর করেন। গণতন্ত্রকে যদি আপনি মানেন তাহলে রব্বুল আলামিনকে আপনি মানতে পারবেন না। গণতন্ত্রকে যদি আপনি মানেন তাহলে একমাত্র আদর্শ মুহাম্মদে আরবির আদর্শকে আপনি বলতে পারবেন না। গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন, গণতন্ত্রকেই যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করেন, তো আপনি কোশ্চিন কালেও মাজার পূজারীদের শিরিক বন্ধ করতে পারবেন না। গণতন্ত্র বিশ্বাস করেনওয়ালারাই তো বলবে, হ্যাঁ এরা বড় বড় নিজেদেরকে কি মনে করবে, বুদ্ধিজীবী, মানে বুদ্ধি বেশি খায় নাকি? বুদ্ধিজীবী এরা বলে বুদ্ধি বেশি খায়, শয়তানে বুদ্ধি দেয় আর কি। এদেরকে সব নাস্তিকে অধিকাংশ এগুলা কি এই বুদ্ধিজীবীগুলো, এরা হলো, এরা সব এই অবস্থা। তো এরা উঠে দাঁড়াবে যে না, তো গণতন্ত্রের দেশে তো আপনি মাজার ভাঙতে পারেন না। মাজারে, যে মাজারে শিরিক হবে, যে মাজারে কুফর হবে, যে মাজারে গাজার আড্ডা হবে, যে মাজারে ফিনসিডির আড্ডা হবে, যে মাজারে জেনার আসর হবে, যে মাজারে অশ্লীলতার আসর হবে, সেই মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া ইমানদারের দায়িত্ব। আর ওই সমস্ত বুদ্ধিজীবীরা এসে আপনাকে বুদ্ধি দিবে, না না আপনি গণতন্ত্রের দেশে এই কাজ করতে পারেন না। গণতন্ত্র আপনাকে এটার অনুযায়ী, গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, আর ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। একমাত্র সঠিক ধর্ম ইসলাম হলে গাজার আসর রাখা যাবে না। একমাত্র সঠিক ধর্ম ইসলাম হলে মিলাদুন নবীর নামে ঈদে মিলাদুন নবী নাম দিয়া সকল ঈদের সেরা ঈদ ঘোষণা করা যাবে না। কারণ ইসলামে ঈদ হলো দুইটা, এখন শুরু করছে এটার শাব্দিক অর্থ, এটার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। হ্যাঁ আরে বাবা, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, যখন তার ইস্তেলাহি অর্থ ইসলাম ঠিক করে দিয়েছে, তখন কি তুমি এটার আবিধানিক অর্থ দেখে, শাব্দিক অর্থ দেখে সব কিছুকে ইসলামাইজেশন করবা? কখনো এটা সম্ভব না। ইসলামের সাথে এগুলো 100 ভাগ সাংঘর্ষিক করা। জুমার নামাজের দিন, জুমার দিন এটাও ঈদের দিন, অবশ্যই গরিবের জন্য এটাও কি ঈদের দিন। আর এটা বলে কি তুমি ঈদে মিলাদুন নবীর সেরা ঈদ বলতে চাও নাকি? ঈদে মিলাদুন নবীর লোক এটার লোক কি সম্পর্ক? ঈদে মিলাদুন নবী মানে কি? হ্যাঁ, রসুলের জন্মের আনন্দের দিন নাকি? রসুলের জন্ম নিঃসন্দেহে এটা আনন্দের, এটা মোহাব্বতের, এটা আজমতের, এটা সম্মানের, এটা মুসলিম উম্মার গৌরবের, এতে কোনো সন্দেহ নাই। কোন মুসলমান রসুলের জন্মকে অস্বীকার করলে মুসলমান হয় কেমনে? মিলাদুন নবী মানে নবীর জন্ম, কিন্তু শরিয়া এসে ঈদ শব্দ মানে আনন্দ। শরিয়া এসে, আল্লাহর আইন এসে, রসুলের সুন্নাহ এসে ঈদের একটা পারিভাষিক অর্থ দাঁড় করিয়েছে, ইস্তেলাহি অর্থ বর্ণনা করেছে। পুরা বছরে 2 দিন মুসলমানদের ঈদ। কয় দিন? এই 2 দিনের ঈদ কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রসুলের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে এটা পালিত, ঘোষিত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা ঈদ, বুকরা ঈদ আর কি রমজান ঈদ, এই 2টা ঈদ। এর বাহিরে তৃতীয় কোনো ঈদ ইসলাম কি নির্ধারণ করছে? আজকে এই ধরনের কথা বলার মানে কি? সালাত শব্দের অর্থ হলো কোমর ডুলানো। এই সালাত শব্দের অর্থ কি? কথা বলেন। কোমর ডুলানো। এখন যদি পরিমণি ড্যান্স দিয়া কয় যে আমি নামাজ পড়ছি, নিতম্ব হইলাম না। সালাত শব্দের অর্থ কি? একটা অর্থ, একটা অর্থ কি? হজ। হজ শব্দের অর্থ কি? ইচ্ছা করা। এখন কেউ যদি চুরি করার ইচ্ছা করে বলে যে আমি হজ করছি, জেনা করার
ধর্ষণ করার নিয়ত করে বলে যে আমি হজ করছি, এটা হজ হবে? হ্যাঁ, জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। হ্যাঁ, এখন যে কোনো কাজের চেষ্টা করলে ওটা জিহাদ হবে? তো জিহাদ, সালাত, নামাজ, ঈদ এগুলো কোরআন আসার পূর্বেও, ইসলামী শরিয়া আসার পূর্বেও আরবি ভাষায় ছিল। ছিল কি ছিল না? যেহেতু এগুলো আরবি ভাষা, কিন্তু যখন ইসলাম এসে গেছে, কোরআন এসে গেছে, রসুল এসে গেছে, সুন্নাহ এসে গেছে, তখন ইসলামী শরিয়া এগুলো একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে। দিছে কি দেয় নাই? এখন আপনি ওই শাব্দিক অর্থ ধরে এটার সুনির্দিষ্ট অর্থকে বাতিল করে দিবেন, এই সুযোগ কি ইসলামে আছে? এই সুযোগ ইসলামে নাই। এই সিরাতুন নবী সম্মেলন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলাদুন নবী আনন্দের বিষয়, কোনো সন্দেহ নাই, কিন্তু মিলাদুন নবীতে আমাদের কোনো আমল নাই। রসুলের জন্মদিনে আমাদের বিশেষ কোনো আমল আছে? রসুলের জন্মদিন পালন এটারও কোনো ইতিহাস ইসলামে আছে? নাই। রসুল করছেন? সাহাবায়ে কেরাম করছেন? রসুলের জন্মদিবস যদি পালনীয় হতো তাহলে সাহাবায়ে কেরাম ছিলেন উশাকে রসুল, রসুলের সবচেয়ে বড় আশেক। কেমন আশেক? আপনার মতো আমার মতো জিলাপি ঘোর আশেক, হালুয়া ঘোর আশেক। রসুলকে গালি দিছে, রাতের অন্ধকারে গিয়ে কল্লা উড়াইয়া দিছে, এরা হলো আশেক। আর তুমি বাটফারের বাটফার, তোমার সামনে রসুল রসুলের গালি দেয়, তোমার গুমো হারাম হয় না? তোমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় না? রসুলকে যারা গালি দিছে তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিছে, ওই সকল উম্মতের শার্দুল যুবকদেরকে, উম্মতের বীর পুরুষদেরকে ফাঁসির রায় দিয়ে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রাখছে। তোমার মতো আশেকা রসুল ওই সকল বীর পুরুষদের, বীর মুজাহিদদের, ওই সকল প্রকৃত মুমিনদের পক্ষে একটা কথা বলার তৌফিক হয় না। মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, দাজ্জাল, কাজ্জাব, তাগুতের লেসপেন্সার, ইহুদি খ্রিস্টানদের দালাল। রসুলের আশিক তো তারা যাদের সামনে রসুলকে গালি দিয়ে কোনো কুলাঙ্গার বাঁচতে পারবে না। তুই কিসের রসুলের আশিক? হ্যাঁ, জিলাপি খাওয়া আর বেগানা বেহায়া মহিলাদেরকে নিয়ে, আরেকজনের বউ, আরেকজনের মেয়ে, আরেকজনের বোনের নিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আকাম কুকামের দোকানদার, রসুলের আশেকের দাবিদার। এরা যদি বাটপার না হয়, এই জমিনে বাটপার কেনা? সাবধান হয়ে যান। আপনি সিরাতুন নবীর মধ্যে আপনার আমল আছে, যতদিন রসুলের উপরে কি নাজিল হয় নাই? কোরআন নাজিল হয় নাই, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান নাজিল হয় নাই, ততদিনের কোনো আমল আপনার উপরে আল্লাহ ফরজ করে নাই। রসুলের কোনো ব্যক্তিগত আমলকে উম্মার উপরে আল্লাহ ফরজ করছে, ওয়াজিব করছে? করে নাই। যখন থেকে আল্লাহ কোরআন নাজিল করছেন 23 বছরের, রসুলের মৃত্যুর দিন পর্যন্ত, এটা হলো স্মরণীয়। এই জন্য সিরাতুন নবী দেখবেন, এই জাতি, এই ফেরাকে দল্লা বিভ্রান্ত গোষ্ঠী, এরা সিরাতুন নবী নিয়ে কোনো আলোচনা করে না। কারণ সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তাকে তাহাজ্জুদ পড়তে হবে, সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তাকে স্ত্রীর হক আদায় করতে হবে, সিরাতুন নবী নিয়ে আদায় করতে হলে, আলোচনা করতে হলে তার মেয়েদেরকে ভার্সিটিতে ছেলে মেয়ে যৌথ শিক্ষায় শিক্ষিত করা যাবে না। সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তার স্ত্রীকে পর্দা করাইতে হবে, সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে সে তার বন্দ পীরের ভণ্ড মুরিদদের স্ত্রীদের খেদমত নিতে পারবে না। নেয় কি নেয় না? খবর নেন। মনের পর্দা বড় পর্দা, বাইরের আলো নিবাউরে, মনের আলো বড় আলো, বাইরের আলো। হায় হায় হায়, চিন্তা করেন, নারী পুরুষ একসাথে জমা করে এরপরে এই গজল লাগাইয়া লাইট বন্ধ করে দেয়। কি কম
আজকের ভিতরে জোশ আসি গেছে, ঘটনা যা ঘটার তা ঘটতেছে, স্বাভাবিক। সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তাদের এই সকল ভণ্ডামি অশ্লীলতা চলবে না, বন্ধ হয়ে যাবে। কারণ সিরাতুন নবীতে এই সকল ভণ্ডামি নাই। সিরাতুন নবীতে আছে উম্মে সালামা এবং উম্মে হাবিবা খেদমত করতেছে, আর অন্ধ সাহাবী আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আসার পর রাসূল বলতেছে ইহতাজিবা। কি কইছে রে? মানে কি? তোমরা পর্দার আড়ালে চলে যাও, পর্দা করো। ওনারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ। অন্ধ না, এই কাম করে দেখবো? বলতেছে তোমরা কি অন্ধ? আমাদের নারীরাও কি পুরুষকে দেখতে পারবে? পারবে না। সেখানে বন্ডপীরেরা দেখে, বন্ডপীরেরা সরাসরি খেদমত নেয়। আফসোস লাগে আমার যে উম্মত কেন এই জিনিস বুঝে না। কিন্তু তোমার বউ তোমার মেয়ে নিয়ে পুটুস পাটুস করতে আমারও তো ভালো লাগে, সমস্যা কি? ফিরি ফিরি ফ্রি সার্ভিস যদি ভাই সমস্যা দেন, ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে বানা চাই, সরাসরি গজব। তো ওলামায়ে কেরাম আপনাদেরকে যে বলতেছে ভাই উনার কাজ উনি করুক, এই আমার দিকে তাকান, এই মৌলানা উনার কাজ উনি করুক, আপনারা আমি এ পর্যন্ত কিছু বলছি? আপনারা এরকম করেন, ডিস্টার্ব হলে আমার চুপচাপ থাকে, ভাই আপনি কিছু বলেন না, ও থাক। 2-4 জন জজবাওয়ালা না থাকলে আপনারা তো ঘুমিয়ে যাবেন। ঠিক আছে, তো মাঝে মধ্যে আপনার হুদাত না করলে আপনি উঠবেন, ওয়াজ করবো আপনারা ঘুমাইবেন, লাভটা কি? থাক, ওর দিকে তাকায় না, ওর সাথে কথা বলেন, আমার দিকে তাকান মেহেরবানি করে। সমাজের 100% সব সমস্যার সমাধান করে ফেললে তো আর ছাত্র আন্দোলনের দরকার হইতো না। সমস্যা থাকবে, সমাধান হইতে থাকবে, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। সকলকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করেন, আমিন। আমরা আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্য শুনি, ডানে বামে কি হইতেছে এটা না দেখি। ও লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কি বলতেছিলাম, সিরাতুন নবী নিয়ে তারা আলোচনা করতে রাজি না এবং করবেও না। তারা মিলাদুন নবী নিয়ে আলোচনা করবে, কারণ ওখানে দুনিয়াবি সকল স্বার্থ নিহিত। আর যদি তুমি সিরাতুন নবী আলোচনা করো তাহলে তোমার অনেক দায় দায়িত্ব। তুমি গণতন্ত্রকে বিশ্বাস করতে পারবা না, সমাজতন্ত্রকে বিশ্বাস করতে পারবা না, জাতীয়তাবাদকে পিছনে জায়গা হইতেছে না ভাই, একটু মেহেরবানি করে সামনের দিকে অগ্রসর হয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মিলাদ আনন্দের, মুহাব্বতের, ভালোবাসার, আজমতের, আমাদের জন্য গৌরবের। ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য এটা কি? গৌরব। হ্যাঁ, আমরা এই দিনেও রাসূলের জন্য কি করব? অন্যান্য দিন যেরকম দুরূদ পড়ি এই দিনেও পড়ব। রাসূলের উপরে দুরূদ পড়া, যত বেশি দুরূদ পড়বেন, রাসূলের জন্য আল্লাহর কাছে রহমত চাইবেন, তত বেশি আপনি আল্লাহর পক্ষ থেকে রহমতের উপযুক্ত হবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে, রহমতের দোয়া করে, রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত প্রেরণ করে। দুরূদ পড়েন, নামাজ বেশি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এটা পেলেন কোথায়? হ্যাঁ, কেউ কেউ আবার বলতে চায়, যারা বলে ঈদে মিলাদুন নবী 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই, তাদের কথা ঠিক নেই, এরকম কথা অনেকে বলতেছে। আরে বাবা, অর্ধেকের কম, নষ্ট হয়ে যাবে না, বারবার দিতে হবে 10 মিনিট পর। তাহলে ঈদ দুইটাই, এর বাহিরে কোনো ঈদ নাই। রাসূলের জন্মদিনে আমাদের জন্য বিশেষ কোনো আমল নাই। অন্যান্য দিন যেরকম আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, দুরূদ পড়ি, রাসূলের নাম শুনলেই বলতে হয় কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা এখনো করব, অতীতেও করেছি। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কেন?
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল আরবীকে পাঠিয়েছেন দ্বীনে হক, একমাত্র সঠিক ধর্ম দিয়ে। একমাত্র সঠিক ধর্ম নাম কি? ইসলাম। সবাই বলেন ইসলাম। আমরা যখন ওয়াজ করছি গণতন্ত্রের বিরুদ্ধে, তো আমাদের অনেক লেবাসদারি লোকেরাও আমাদের এই কথা পছন্দ করে নাই, যে আমরা কেন এই কথা বলি। হ্যাঁ, এই গণতন্ত্র যে আব্রাহাম লিঙ্কন জন্ম দিছে, এটা জন্ম দিছে কে? আব্রাহাম লিঙ্কন। তার ক্যাটালগ হলো, তার কানুন হলো, তার ঘোষণা হলো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের আইন শাসন। আর রব্বুল আলামিনের ঘোষণা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খলকু ওয়া লাহুল আমরু। সৃষ্টি যার, বিধান তার। আর গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহ, বিধান চলবে আব্রাহাম লিঙ্কন, বিধান চলবে শেখ হাসিনার, বিধান চলবে খালেদা জিয়ার, চলবে। এজন্যই তো বৈষম্য। যতদিন গণতন্ত্র ধ্বংস হবে না, খেলাফত প্রতিষ্ঠা হবে না, শরিয়া প্রতিষ্ঠা হবে না, সৃষ্টি যার, বিধান তার, এটা বাস্তবায়ন করতে পারবো না, খোদার কসম করে বলছি বৈষম্য দূর হবে না। এই দল আইসা ওই দলের মারবো, ওই দল আইসা এই দলের মারবো। কিসের বৈষম্য? আজকে আমরা গাড়ি দিয়ে আসতেছি, আমাদের ড্রাইভারের সাথে সেই খারাপ আচরণ। দুইটা ছেলে, যুবক, মোটরসাইকেল ঢুকাই দিছে, ড্রাইভার বলছে যে তোমরা একটু খেয়াল করবা না, হুট করে ঢুকাই দিলা, এই শুরু করে দিছে গালাগালি। কেন এই কথা বললো? তো কিসের কিসের গালাগালি করতে হবে? এটা তুমি বলো যে আমরা খেয়াল করি নাই, অথবা ঠিক আছে ভুল হয়ে গেছে, অথবা আমরা ঠিক আছে আপনারটা রং, কিন্তু তার মা তুলে গালি দিতে হবে? যতদিন আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, ততদিন কোনোভাবেই আমরা কোন স্তরে সফলতা অর্জন করতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই দেশের সবচেয়ে বড় স্বৈরাচারিণী, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় নাস্তিক, সবচেয়ে বড় অহংকারিণী খুনি হাসিনার পতন হয়েছে। এটাও একটা বড় সফলতা, কিন্তু এটা আংশিক সফলতা। পরিপূর্ণ সফলতার একমাত্র চাবিকাঠি খেলাফা, গণতন্ত্র না। এখন আবার আমাদেরকে গণতন্ত্রের দিকে আহ্বান করা হচ্ছে। এই তালেবে ইলম ভাইরা, উলামায়ে কেরাম, আপামর তৌহিদি জনতা, সামনে এবং পর্দার আড়ালে যারা আছেন, আমি এই মজলিসে আমি বলে গেছি, এখানেই বলেছি, আমি একাধিকবার বলছি, আমি ছোট মানুষ, কথা বড় মনে করেন না ছোট মনে করেন, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকে গেছে, এটা বিশ্বাস করতে পারেন। এভারেস্ট পাহাড় ইন্ডিয়া থেকে বা ওই দেশ, যে দেশে আছে ওই দেশ থেকে বাংলাদেশে চলে আসছে, হিমালয় পর্বত, এটা বিশ্বাস করতে পারেন। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে, এটা বিশ্বাস করিয়েন। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা এটা আগেও বলছি, এখনো বলতেছি। কেন বলতেছি? ওই যে আমি বললাম একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এই ওয়াজ করলেও অনেকের দুঃখ লাগে, কষ্ট লাগে। কি আশ্চর্য কথা, কিন্তু মুসলমান একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বললে এর কষ্ট লাগে। চিন্তা করো কয় নম্বর মুসলমান। আপনারা তো জানেন আমরা কিছুদিন রাষ্ট্রীয় মেহমানখানায় ছিলাম, আমিও আলহামদুলিল্লাহ ওই গ্রুপের মধ্য থেকে একজন যারা রাষ্ট্রীয় মেহমানখানায় ছিল। আমি কিন্তু একজন সাধারণ বক্তা, সাধারণ আলেম, সাধারণ নবীর ওয়ারেস দাবি করি না, যেহেতু নামের সাথে লেগে গেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে প্রকৃত ওয়ারিসে নবী হওয়ার তৌফিক দান করেন। আমি কিন্তু একজন বক্তা ছিলাম, আপনাদের এলাকায় বয়ান করছি না জেলে যাওয়ার আগে। তাহলে আমি কি কোনো গোপন লোক ছিলাম?
গোপন সংগঠনে ছিলাম, স্পষ্ট বয়ান করতাম, সারা দেশে যাইতাম, যেখানে ডাক দিত সেখানে যেতাম, যেখানে ডাক দিত না সেখানেও যাইতাম। কারণ খ্রিস্টানরা খ্রিস্টান বানাইতেছে, তাহলে আমার যেতে হবে না? আমার মুসলিম মা বোনকে আলা বোলা সাদা সিদা গ্রামের মানুষকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে ইমানহীন করার চেষ্টা চলছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। আমি এনজিওগুলোর নামও বলছি আপনাদের কাছে, অনেকগুলো বলি নেই মনে হয়, অনেক এনজিও আপনাদের এখানেও আসে আশেপাশে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার দায়িত্ব একজন আলেম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমি সবচেয়ে বড় আলেম ওয়ালিয়াজুবিল্লাহ। যে বলবে আমি সবচেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় আলেম না, হলো আস্থা শয়তান। এগুলো স্পষ্ট মনে রাখবেন। কদিন পরে যদি আমি দাবি করি তো আমারও করবেন শয়তান, কোনো অসুবিধা নেই, বুঝলে মনে হয়? আমি সব জানতাম আর কেউ কিছু জানে না, আমি সবচেয়ে বড় আলেম, এটা দাবি করছে কে? শয়তানে। আমি কেমনে মাটিকে সেজদা করি? এটা কি সম্ভব? তা আল্লাহ তাআলা তা কি করছে? শয়তানের রজিম, অভিশপ্ত শয়তান বানায় দিতে।